हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम वेलकम टू माई चैनल शारमिन किचन। आज के আমি শেয়ার করছি সহজ দারুণ টেস্টি গাজরের হালুয়া। সারা বছর গাজর পাওয়া গেলেও এই সময় কিন্তু বাজারে অ্যাভেলেবেল। তো এই গাজরের হালুয়া না বানালে হয়? ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই দারুণ টেস্টি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 4 থেকে 5টি গাজর নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন কড়াইয়ে 2 টেবিল স্পুন ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এখন ওই ঘিয়ের মধ্যে দারুচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি। দারুচিনি এলাচ দিয়ে নেড়ে চেড়ে এখন গ্রেট করা গাজরগুলি দিয়ে দিচ্ছি। গাজরগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া জরুরি, তা না হলে গাজরের একটি কাঁচা গন্ধ থেকে যাবে। গাজরটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে 1.5 কাপ লিকুইড দুধ দিচ্ছি। বেশি দুধ দেওয়ার দরকার নেই, গাজরটা ভাজতে ভাজতে এমনি অনেকটাই সিদ্ধ হয়ে যায়। দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, অর্থাৎ 1/2 কাপ চিনি দিয়ে দেব। আপনি স্বাদ বুঝে দেবেন। চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকা তুলে নেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এখন দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি গাজরের হালুয়ার টেস্টটা ভালো হয়। যদি পারেন মাও দিতে পারেন, আরও ভালো হবে খেতে। গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিশিয়ে নেব। এখন দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা শুকিয়ে আসছে আমার হালুয়াটা। শেষে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মিশিয়ে নিলেই আমার গাজরের হালুয়া অলরেডি কমপ্লিট। এখন গ্যাস বন্ধ করে দেব। সার্ভ করার জন্য রেডি। বাটিতে সার্ভ করে দিয়ে উপর থেকে কুচি করা বাদাম দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে না? একদম কম উপকরণে কম সময়ে দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া কমপ্লিট। আপনারাও চাইলে ঘরে থাকা সামান্য উপকরণে বানিয়ে ফেলতে পারেন এরকম সুস্বাদু হালুয়া। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।